হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কি বন্ধুরা, পুজোর আগেও তোমরাও কি আমার মতন তোমাদের মুখ সহ গোটা শরীরকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাইছো? তাহলে নারকেল তেলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করো। তোমাদের মুখ সহ গোটা শরীর, যেমন হাত, পা, ঘাড়, গলা, হাঁটুকুনুয়ের সমস্ত কালো দাগ, ট্যান, তারপর ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে। তো চলো উপায়টি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য দেখো, সবার প্রথম একটা কাচের বাটিতে আমি 1 চামচের মতন নারকেল তেল নিচ্ছি। যেহেতু এই উপায়টি নারকেল তেল দিয়ে করতে হবে, তো এখানে অবশ্যই কিন্তু নারকেল তেলই তোমাদেরকে দিতে হবে। তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস। বন্ধুরা, নারকেল তেল আর পাতিলেবুর রস একসাথে মিশে আমাদের স্কিন থেকে সমস্ত পুরনো ময়লা, কালচে, দাগছোপ, ট্যান, ডার্ক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনে ডিপ ক্লিনজার হিসেবেও কাজ করে। তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এখানে হোয়াইট কোলগেট পেস্ট নিতে হবে, অন্য কোনো কালার কোলগেট পেস্ট চলবে না। দেখো, আমি জাস্ট 1/2 চামচের মতন এখানে কোলগেট পেস্ট নিয়েছি। বন্ধুরা, কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে ডিট্যান করতে, ব্লিচ করতে, সমস্ত ট্যানিংটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে তোমাদের স্কিনে যে ডার্ক স্প্যাচ রয়েছে, কালো দাগ রয়েছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যা রয়েছে, সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এরপর এই 3টি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাও, যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর তোমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট। তোমাদের এখানে 1 টাকা দামের যে কোনো শ্যাম্পুর প্যাকেট অ্যাড করতে হবে। তোমাদের কাছে যদি শ্যাম্পু না থাকে, তোমরা এখানে সাবানও ইউজ করতে পারো, তবে ডাব সাবান ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, আমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা, কালচে, দাগছোপ, ট্যানটাকে তুলে দেয়। তার সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমে থাকা যে ডার্ক স্প্যাচ পড়ে যায় ঘাড়ে, পিঠে, গলায়, হাঁটুতে, কনুইতে, এমনকি প্রাইভেট পার্টসেও, সেই জায়গাগুলো থেকে সেই কড়া কালো জেদি দাগকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু শ্যাম্পু। আর যেহেতু এটা একটা ডিট্যান প্যাক তৈরি করছি, তাই তোমাদেরকে শ্যাম্পু অথবা তোমাদের বডি ওয়াশ অথবা সাবান তোমাদেরকে কিন্তু দিতেই হবে। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে চাল গুঁড়ি। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে চালের গুঁড়ি অ্যাড করবে। 2 চামচের মতন চালের গুঁড়ি আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এটা বেশি করেও তৈরি করে রেখে দিতে পারো, তবে ফ্রিজে স্টোর করে রাখবে, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই দেখবে, আমি সবসময় বলি, যখন যে রেমেডিটা তোমরা ট্রাই করবে তখনই কিন্তু সেটা রেডি করে তোমরা অ্যাপ্লাই করবে, কারণ যে কোনো জিনিস রেডি করে যদি রেখে দাও তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা দেখো, একটা থিক কনসিস্টেন্সিতে এই প্যাকটা রেডি করার জন্য তোমরা এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারো অথবা প্লেন ওয়াটার। আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। যতটা গোলাপ জলের প্রয়োজন ততটা গোলাপ জল কিন্তু এখানে অ্যাড করতে হবে। গোলাপ জল দিলে কিন্তু তোমাদের স্কিনটা হাইড্রেট থাকবে, ময়শ্চারাইজ থাকবে, তোমাদের স্কিনের মধ্যে যে ট্যানটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে, এজিং সাইন থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এবার দেখো, খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আজকের আমার এই ডিট্যান ফেস প্যাকটা রেডি হয়ে যাবে, যেটা একদিন ব্যবহার করলেই তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ, মেছে দাগ, ট্যান, এমনকি তোমাদের হাতে, পিঠে, ঘাড়ে, গলায় যে কালো দাগ, ডার্ক স্প্যাচ রয়েছে, ট্যান পড়ে গেছে, সেটাকে তুলে দিয়ে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে। তো দেখো, আমার কিন্তু ডিট্যান প্যাকটা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই প্যাকটা তোমরা শুধু মুখে নয়, তোমরা হাতে, পিঠে, ঘাড়ে, গলায়, কনুইতে সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের বাইরে বেরিয়ে অনেকক্ষণ কাজ করতে হয়, রোদের মধ্যে থাকতে হয়। তারপর যারা হাউসওয়াইফ আছে তাদের তো রান্নাঘরে হাত পুড়িয়ে অবশ্যই রান্নাবান্না করতে হয়, নানা রকম কাজকর্ম করতে হয়, যার ফলে দেখবে হাত পায়ে ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায়, কালো দাগ ছোপ চলে আসে, হাতের আঙুলগুলো কালো হয়ে যায়, গিটে গিটে ডার্ক স্প্যাচ চলে আসে। তো আজকের এই উপায়টি যদি তারা ব্যবহার করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই হাত পায়ের কালো দাগ, ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে পারবে। দেখো, আমারও হাতের মধ্যে কিন্তু কালো দাগ ছোপ রয়েছে। তাই চলো আজকের এই রেমেডিটা আমি হাতের মধ্যেই অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। তোমরা নিজেরাই দেখবে আমার হাতটা ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠছে। যত রকমের কালো দাগ ছিল, ট্যান ছিল, সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো কি করবে, তোমরা সবার প্রথম হাতের মধ্যে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করবে। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ব্রাশের সাহায্যেই অ্যাপ্লাই করছি। পুরো হাতটাতে দেখো, আমি এই ব্রাশের সাহায্যে একটু মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা শুধু হাতে নয়, তোমরা এটা মুখেও ব্যবহার করতে পারো। তারপর হাতে, পিঠে, ঘাড়ে, গলায়, কনুইতে, প্রাইভেট পার্টসেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এই প্যাকটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে। তোমরা যদি স্নান করার আগে
পুরো গোটা শরীরে ভালো করে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট মতন রেখে দিতে পারো, তারপর প্লেন ওয়াটার দিয়ে অথবা টাওয়াল দিয়ে ধুয়ে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবে। আর সামনেই তো পুজো আসছে, পুজো আসার আগে আমরা প্রত্যেকেই চাই আমাদেরকে সব দিক থেকে সুন্দর করে তুলতে। তাই পুজো আসার আগে তোমরা যদি এই প্যাকটা হাতে পায়ে বা গোটা শরীরে যদি ব্যবহার করতে পারো মুখ সহ, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবে। মুখের সাথে সাথে তোমাদের হাত পাটাও কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার চলো 10 থেকে 15 মিনিট মতন আমি অপেক্ষা করব, তারপর প্লেন ওয়াটার দিয়ে তোমাদের হাতটা ধুয়ে দেখাবো যে কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে, কতটা ট্যান রিমুভ হয়ে গেছে। আর এই যে প্যাকটা বেঁচেছে, এই প্যাকটা আমি ঘাড়ে গলাতে লাগিয়ে নেবো, যেখানে একটু কালো দাগ রয়েছে সেই জায়গাতে আমি অ্যাপ্লাই করে নেবো। তো চলো আমি 15 মিনিট পর তোমাদের কাছে আসছি। দেখবে আমার হাতটা ক্লিন করার পর কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। আর পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি সেমি ড্রাই হয়ে গেলেই তোমরা ক্লিন করে নেবে, কারণ যেহেতু এটা তোমাদের স্কিনকে ডিটেন করবে তাই বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতেই কিন্তু আমার 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু হাতটা দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেমি ড্রাই হয়েছে। তো এবার আমি কি করছি দেখো, আমি যে লেবুর রসটা এখানে ব্যবহার করেছিলাম সেই লেবুর টুকরোটা রেখে দিয়েছিলাম, সেই লেবুর টুকরো দিয়েই কিন্তু আমি হাতটাকে ভালো করে ম্যাসাজ করছি বা ধরো এক্সফোলিয়েট করছি। তো এইভাবে যখন ম্যাসাজ করবে বা স্ক্রাব করবে তখন কিন্তু তোমাদের হাত থেকে ডেড স্কিন সেলের লেয়ার, তারপর কালো দাগ ছোপ, তারপর ট্যান, পুরনো ময়লা সমস্ত কিছু উঠে যাবে। অনেকের হাতের আঙুলগুলোতে বিশেষ করে সবজি কাটার ফলে দেখবে কালো কালো স্পট হয়ে যায়, তারপর নোকের কোণে ময়লা জমে থাকে, আঙুলের ডগাগুলো ফেটে যায়, তারপর আঙুলের গাঁটগুলোতে কালো কালো দাগ হয়ে যায়, সেগুলোও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে। তাই তোমরা ঠিক যেভাবে আমি স্ক্রাব করছি ঠিক সেভাবেই স্ক্রাব করে নেবে, তাহলেই দেখবে তোমাদের হাত পাটা পুরো ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, পুজোর আগে যদি তোমাদের হাত পাকে এইভাবে ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে হবে। চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে, কতটা ট্যান রিমুভ হয়ে গেছে, কতটা ডিফারেন্স লাগছে যখন তোমরা হাতটা প্রথমে দেখলে আর এখন দেখছো, অনেকটাই কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।